ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। গতকাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় প্রেস কনফারেন্স করে বলেছেন, আপনারা সবাই জানেন, দেখেছেন টিভিতে, যে টেট পাসের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। টেট পাস করা মানেই প্রত্যেকে যে চাকরি পাবে এমনটা নয়। টেট পাস করার পর ওনাকে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যেতে হবে, ইন্টারভিউ দিতে হবে, তারপর তার মেরিট দেখা হবে, তার একাডেমিক স্কোর বা সমস্ত কিছু যোগ করার পর মেরিট লিস্টে নাম উঠলে তিনি চাকরি পাবেন। তাহলে কি টেট পাস করা বেকার হয়ে গেল আমাদের? তো এই বিষয় নিয়ে কথা বলব। তাহলে কারা চাকরি পেতে চলেছেন? তাহলে কি সবাই চাকরি পাবেন না? এই নিয়ে কিছু কথা বলব এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং দেখুন, আমি নিজেও 22 টেট পাস হিসাবে এ আপনাদেরকে কথাগুলো বলব। তো আপনারা 2022 এবং 23 যারা টেট পাস হয়েছেন, ১ম এ একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। ঠিক আছে? আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখুন, মানে শুধু দেখবেন, ভাষা দেখবেন, কিছুটা দেখে ছেড়ে দিবেন, এরকম নয়। যদি দেখেন তো পুরোটাই দেখবেন, যাতে বুঝতে পারেন আমি কী বলতে চাইলাম। না হলে দেখার দরকার নেই। ঠিক আছে? দেখলে পুরোটাই দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। দেখুন, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। 2022 টেট পাস হিসেবে আমি নিজেও, আমারও চিন্তা রয়েছে যত তাড়াতাড়ি নিয়োগটা হয়। 2022 সালে আমরা টেট পাস করেছি, টেট দিয়েছি, 23 সালে রেজাল্ট দিয়ে দিয়েছিল। 23-24 ২ বছর নোটিফিকেশন আসেনি। এটা 25 সাল চলে এলো। ঠিক আছে? এবং পর্ষদ সভাপতি কী দেখাচ্ছেন অজুহাতটা, যে ওবিসি মামলা চলছে এবং প্রশ্নমূল মামলা চলছে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছি না। ঠিক আছে? তো এটা হচ্ছে পর্ষদ সভাপতির অজুহাতই বলা চলে। ঠিক আছে? তো দেখুন, সবার ১ম এ বলি যে প্রত্যেকে কি চাকরি পাবে না? পর্ষদ সভাপতি তো নিজে বলে দিয়েছেন। এবার গতকাল যে প্রেস কনফারেন্স করে বললেন, এটাতে তো অনেকে চিন্তিত হয়ে যাবেন। বিশেষ করে প্রাইমারি টেট পাস 2022 যারা রয়েছেন এবং 23 ও যারা পাস করবেন, মানে প্রফেশনাল থেকে পেয়ে তো জেনেই গেছেন। দেখুন, এইটা ভালোভাবে বোঝা দরকার। উনি যেটা বলেছেন ভালোভাবে বোঝা দরকার। আমি আবার বলছি, যারা এখনো বুঝতে পারছেন না ঠিক করে, দেখুন, উনি যেটা বলেছেন একদিক দিয়ে ঠিক। কোন দিক দিয়ে? উনি বলেছেন টেট পাস মানেই প্রত্যেকে কিন্তু চাকরি পাবে না। কেন? দেখুন, যখন ইন্টারভিউটা হবে, আমি ভালো করে বলছি, ভালো করে শুনবেন। যখন ইন্টারভিউটা হবে, ধরুন আমি ধরে নিচ্ছি, যদি 30,000 শূন্যপদ দিল, 30,000 ভ্যাকেন্সি দিল। ঠিক আছে? তো ক্যান্ডিডেট ইতিমধ্যে পাস করে রয়েছে 50,000 প্লাস, শুধুমাত্র ডিএলএডদের কথা বলছি। এনওএস যুক্ত হয়ে গেছে এবং 23 এরও যদি যুক্ত হয়, পর্ষদ সভাপতির কথা অনুযায়ী, পর্ষদ সভাপতি নিজেই বলেছেন 22-23 একসাথে ইন্টারভিউ হবে। তো আমি ধরে নিলাম 30,000 ভ্যাকেন্সি দিল, 60-70 হাজার ক্যান্ডিডেট প্রায়, মানে এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। আমি সংখ্যাটা কিন্তু জানি না, কেউ জানে না। পর্ষদ সভাপতি জানে না, বা ফর্ম ফিল আপের পরে জানা যাবে, যখন ইন্টারভিউর ফর্ম ফিল আপ হবে। 30,000 ভ্যাকেন্সি দিল, 60-70 হাজার পরীক্ষা দিতে গেলে 30,000 ভ্যাকেন্সির ভিত্তিতে 30,000 তো চাকরি পাবে। 60-70 হাজার কি চাকরি পাবে? সেখান থেকে তো ধরে নিচ্ছি, আমি 70 ধরে নিচ্ছি, একটা সংখ্যা ধরে নির্দিষ্ট। 30,000 ভ্যাকেন্সির ভিত্তিতে 70,000 ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিতে গেল। তো 30,000 ভ্যাকেন্সি, যেহেতু 30,000 চাকরি পাবে, 40,000 বাদ চলে যাবে। সেই কথাটাই পর্ষদ সভাপতি বোঝাতে চেয়েছেন, যে টেট পাস মানেই প্রত্যেকে চাকরি পাবে না। এবার এই যে 30,000 চাকরি পাবে, কারা পাবে? এখানে একাডেমিক যাদের বেশি রয়েছে ১ নম্বর, বেশি থাকার পর যখন সে ইন্টারভিউ দিতে যাবে, ধরুন একাডেমিক একজনের রয়েছে 30, আমি কিন্তু ধরে নিচ্ছি। কত আছে আমি জানি না। একজনের একাডেমিক 30 রয়েছে, ইন্টারভিউতে তিনি পেলেন 6। তার মানে তার মেরিটটা হলো 36। ঠিক আছে? তো এইভাবে যাদের একাডেমিক থাকবে, বেশি হোক 25, 26, 27, 28 যাই থাক, এবং সেই ইন্টারভিউতে যে নাম্বারটা পাবে সেটা যোগ করার পর যেই 70,000 এর মধ্যে যেই 30,000 এর মেরিটটা বেশি হবে, তারা চাকরিটা পাবেন। ভালো করে বুঝুন। আপনার একাডেমিক স্কোর যেরকম থাকবে, সেই তারপর আপনি ইন্টারভিউতে যে নাম্বারটা পাবেন সেটা যোগ করার পর, ধরুন 30,000 ভ্যাকেন্সি, 70,000 দিতে গেল। সেই 70,000 এর মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি। এবার আমাদের যদি আমরা ওই 30,000 এর মধ্যে আসতে পারি, আমরা সবাই চাকরি পেলাম। বাকি যে 40,000 থাকলো, ওনারা কিন্তু চাকরি পাবেন না। এটাই উনি ওই কথাটার মধ্যে বোঝাতে চেয়েছেন, যে টেট পাস মানেই প্রত্যেকে চাকরি পাবে না। বিশেষ করে যখন শূন্যপদ 30, 20,000 বা 20,000 বা 30,000 এরকম দিবে। হ্যাঁ, এবার যেটা এরকম যদি হয়, এটা যদিও কখনো হবে না, আশা করা যায়, কখনো অতীতে হয়ওনি, আর পর্ষদ সভাপতিও দিবেন না এরকম একসাথে চাকরি। এমনিতেই চাকরি দিচ্ছেন না। যদি অনেক ভ্যাকেন্সি আসে, মানে এটা না হওয়াটাই প্রায় অসম্ভব বলতে পারি। মানে যেটা বোঝা যাচ্ছে আরকি, যে 60-70 হাজার ভ্যাকেন্সি আসলো, পরীক্ষাও দিতে যাচ্ছে 60-70 হাজার। মানে আমি বলতে চাইছি, ভ্যাকেন্সির তুলনায় কম পরীক্ষা দিতে যাচ্ছে, বা যত ভ্যাকেন্সি ততজনই পরীক্ষা দিতে গেছে। সেক্ষেত্রে তো যাই হোক প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে? সেটা কখনোই হওয়া সম্ভব নয়, যেটা বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন কথা, পর্ষদ সভাপতি যেটা বোঝাতে চেয়েছেন, যে টেট পাস মানেই প্রত্যেকে চাকরি নয়। যাদের একাডেমিক বেশি থাকবে, ইন্টারভিউটা যারা ভালো দিতে পারবে। এবার এরকম হতে পারে যে একাডেমিক বেশি মানে কি চাকরি? না। ধরুন একজনের একাডেমিক 25, সে একটু বেশি পেয়ে গেল ইন্টারভিউতে, যার একাডেমিক 27 সে একটু কম পেল এই 25 যার একাডেমিক তার থেকে। সেক্ষেত্রে কিন্তু এনার 25 একাডেমিক হলেও ইনি বেশি পেয়ে যাবেন। এবার আপনারা বলতে পারেন, যার একাডেমিক 25 রয়েছে সে কি আর 27 এর থেকে বেশি পেতে পারে ইন্টারভিউতে?
অবশ্যই পারে, কেন পারে না? যার হয়তো একাডেমিক 27 তিনি হয়তো লোকের কথা শুনে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা কোনোরকম ভালোভাবে প্রস্তুতিটা নেয়নি। ইন্টারভিউর দিনে তার মানে ইন্টারভিউতে তিনি ভালোভাবে দিতে পারলেন না, আত্মবিশ্বাসের সাথে নার্ভাস হয়ে গেলেন বা যেকোনো কিছু হতে পারে। আমি এটা শুধু একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে মূল কথাটা হলো পর্ষদ সভাপতি যেটা বোঝাতে চেয়েছেন, প্রত্যেকেই চাকরি পাবেন না বা টেট পাস মানে চাকরি নয়। এইটাই হচ্ছে তার মূল বিষয় যে আপনার একাডেমিক যেরকম রয়েছে, আপনি ইন্টারভিউ যেরকম দেবেন সেটা যোগ করার পর ভ্যাকেন্সি যদি 15 থেকে 20,000, 30,000 যাই থাকুক না কেন, তার মধ্যে যদি আপনি স্কোর মানে মেরিটে আসতে পারেন, তবেই কিন্তু আপনি চাকরিটা পাবেন। মানে এই কথাটার মাধ্যমে উনি এটাই বোঝাতে চাইছেন যে কখনোই 40,000, 50,000 এর এত ভ্যাকেন্সি উনি কখনো দিবেন না। যদি ভ্যাকেন্সি অনেক দেয়, যেটা বলা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে অনেক ভ্যাকেন্সি রয়েছে, তাহলে তো ভ্যাকেন্সি থেকে কম যদি পরীক্ষা দিতে যায় বা ভ্যাকেন্সি সমান যায়, তাহলে তো প্রত্যেকেই চাকরি পাবে। ঠিক আছে? ধরুন 50,000 ভ্যাকেন্সি দিল, 50,000 প্রার্থী রয়েছে। তো যারা যাবে তারা তো প্রত্যেকে চাকরি পাবে। সে যার যেরকম একাডেমিক থাক, যে যেরকম স্কোর করুক। বা ভ্যাকেন্সির তুলনায় কম গেল। ঠিক আছে? যেটা অনেক আগে হতো। মানে ভ্যাকেন্সি অনেক ছিল, প্রচুর পরীক্ষার্থী পাওয়া যেত না। 50 বছর, 60 বছর আগে বা 40 বছর আগে। তখন তো ওর জন্য চাকরি পাওয়া সহজ ছিল। আর এখন কি হয়েছে? প্রার্থী সংখ্যা বেড়ে গেছে, যার প্রধান কারণ একটা জনসংখ্যা। সেটা অন্য বিষয়। সেটা নিয়ে আলাদা পুরা ভিডিও করা যায় বড়। জনসংখ্যার আধিক্যের জন্যই অতিরিক্ত জনসংখ্যার জন্য ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে চাকরি পাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়েছে। এই যে এখানে প্রাইমারি ক্ষেত্রে যদি 20 থেকে 30,000 ভ্যাকেন্সি দেয়, দেখা যাবে 60-70,000 পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এমনিতে অটোমেটিক 40-50,000 বাদ চলে যাচ্ছে এবং তারা প্রত্যেকেই ডিএলএড পাস করা, প্রত্যেকে হয়তো মাস্টার ডিগ্রি রয়েছে, কারো গ্র্যাজুয়েশন রয়েছে, টেট পাস রয়েছে। কিন্তু কিছু করার নেই। এর পরবর্তী নিয়োগে তাদেরকে যোগদান করতে হবে। এবার যেটা একটা বিষয়, তাহলে কি টেট পাস করা বেকার হয়ে গেল? এটা একটা বিষয়। দেখুন কখনোই বেকার নয়। আমি এটা জোর দিয়ে আবার বলছি, কখনোই টেট পাস করা বেকার নয়। সবার প্রথম তো আপনি টেট পাস করে আছেন 22-23 টেট। আপনার একাডেমিক কত? আমি কিন্তু জানি না। 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে, 25 এর কমও হতে পারে। এক কথায় যাই হোক, একাডেমিকটা কিন্তু এই মুহূর্তে বাড়ানোর কোনো উপায় নেই। ঠিক আছে? একাডেমিক আপনার যেটা রয়েছে সেটাই থাকবে। আপনি একটা কাজ করতে পারেন, পর্ষদ সভাপতি যাই বলুন, যেটা বলছেন তার মানে এটাই বোঝাতে চাইছেন উনি, ভ্যাকেন্সি কিন্তু কখনোই 25-30 এর বেশি বা তারও কম দিতে পারে হয়তো। খুব বেশি হলে হয়তো 25-30 দিবেন। ওর জন্যই উনি বলছেন যে প্রত্যেকেই কখনো চাকরি পাবে না টেট পাস মানেই। আগের থেকে বলে দিচ্ছেন। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, ইন্টারভিউ প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারেন। মানে খুব ভালোভাবে মানে আপনার একদম 100% 200% দিয়ে এতটাই ভালোভাবে প্রস্তুতি নিন, যেন এই কথাটা শুনলে একটু হাস্যকর লাগবে। 10 এর মধ্যে আপনি 10 পেতে পারেন। যদি নাও পান অন্তত 8 প্লাস 9 প্লাস। আপনাকে এক কথায় ইন্টারভিউতে খুব ভালো পেতে হবে নাম্বার। এটাই একমাত্র রাস্তা। যখনই নিয়োগটা হোক সেটা ওই ওবিসি মামলার পরেই তো উনি বলছেন যে ওবিসি মামলা না মিটলে সুপ্রিম কোর্টে যেটা চলছে, পর্ষদ সভাপতি মানে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছেন না। তো সেটা ২ মাস পরে, ৪ মাস পরে বা যদি অতি বিস্তর ১ বছর লাগে, যখনই হোক অবশ্যই হবে। এটা কিন্তু নিশ্চিত যে হবে। হ্যাঁ, কত তাড়াতাড়ি হবে, ক মাস পরে হবে সেটা নিশ্চিত নয়। কিন্তু নিশ্চিত ইন্টারভিউটা অবশ্যই হবে। ঠিক যেমন ১৭ সালের পরেই যেমন ২১ সালে পরীক্ষা হয়েছিল, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ৫ বছর তো পরীক্ষা হয়নি। এবার যখন ২১ এ যখন হয়েছিল না, এই কথাটা আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে যার সাথে দেখা হয়। ১৭ সালের পরে ২১ সালে পরীক্ষা হয়েছে আর তোরা ভাবছিস আবার ২২ এ পরীক্ষা হবে? এরকম কথাটা শুনে, শুনে সত্যি কথাই বলছি আমি আমার প্রস্তুতিটা পুরো 100% প্রস্তুতি নিয়ে আমি টেট পরীক্ষা দিতে যাইনি। আমি আশা করছি আপনারাও হয়তো যাননি। আপনারাও ধরে নিয়েছিলেন যে সত্যি তো ১৭ এর পরে ২১ এ পরীক্ষা হয়েছে। আমিও এরকম হিসাব করতে শুরু করেছিলাম ১৭ এর পরে ২১ হয়েছে তার মানে আমাদের মনে হয় আবার ২৫-২৬ সালে পরীক্ষা হবে। ২২ এ হয়ে গেল। প্রস্তুতিটা খুব ভালো করে হয়নি। যখন পরীক্ষায় যাচ্ছি 70% এর মতো প্রস্তুতি হয়েছি। 70 বা 65 100% প্রস্তুতি নিতেই পারিনি। পড়তে বসছি এরকমই মাথায় চিন্তাভাবনা আসছে। সত্যিই তো ১৭ সালে পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে যদি ২১ সালে পরীক্ষা হয়, এত বছর পরে ২১ এর পরেই আমার ২২ এ হওয়া সম্ভব কখনোই? কখনোই হবে না। কিন্তু ২১ কেন? ২১ হলো, ২২ হলো, ২৩ হয়েছে। ২৪ এরটা পিছিয়ে ২৫ চলে গেছে সেটা আলাদা ব্যাপার। আবার একটা কথাই মেন কথা বলার, পর্ষদ সভাপতি যারা বলেছেন যে প্রত্যেকে চাকরি পাবে না মানে উনি বোঝাতে চাইছেন ভ্যাকেন্সি কিন্তু বেশি দিচ্ছেন না। আর আমরা যতই যাই যে যাই কিছুই করে নিই না কেন, ঠিক আছে? পর্ষদ সভাপতি যখন না ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না কখন দিবে। ভগবানই জানেন, উনিই জানেন। আর ওবিসি মহলেও কবে নিষ্পত্তি হবে ২ মাস পরেই, ৬ মাস পরেই আমরা কিন্তু কেউ জানি না। আমরা শুধু একটা জিনিসই করতে পারি সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া। এটা শুনতে একটু কেমন লাগলো? এটাই বাস্তব, এটাই সত্য। আমরা ওইসব কথা যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, ওগুলো তো আমাদের হাতে নেই। আমরা কিছু করতে পারি? ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া। এইটা বললেও জানি এটা অনেকে এটা শুনেও হাসাহাসি করবে, এটা শুনেও কমেন্ট করবে বা অন্য কেউ আবার এসে বলবে, "ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কী হবে? ২ বছর তো নোটিফিকেশনই আসেনি।"
22, 23, 24 তো আসেইনি। কি গ্যারান্টি আছে 25 এ আসবে? কি গ্যারান্টি আছে 26 এ আসবে? কি গ্যারান্টি নেই যে ৫ বছর পরে আসবে না? এরকম অনেকে অনেক কিছু বলবেন। তো দেখুন সেগুলো আমাদের হাতে নেই। হতেই পারে অবশ্যই। ১ বছর পরেও হতে পারে, ২ বছর পরেও হতেই পারে। কিন্তু এটাও তো হতে পারে যে ৪ মাসের মধ্যে অভিসংবাদ নিষ্পত্তি হয়ে গেল। তারপরেই ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিল বা ৬ মাস পরে দিয়ে দিল। তখন আপনি কি করবেন? এটা আমার প্রশ্ন। তাই কখন আসবে সেটা আমরা কেউ জানি না। কখন আসবে, কখন অভিসংবাদ নিষ্পত্তি হবে। আমরা শুধু যেটা করতে পারি, এই মুহূর্তে যেকোনো পরীক্ষার প্রস্তুতির সাথে এসএসসি, রেল, ব্যাংক, পিএসসি, আপনি যেটা পড়তে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটার সাথে, সাথে বা যেকোনো আপনি কাজ করেছেন, ব্যবসা করেছেন সবকিছুর সাথে, সাথেই যদি টেট পাস করে যেহেতু রয়েছেন, ইন্টারভিউ প্রস্তুতিটা নেওয়া উচিত অবশ্যই ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা দিনে। যাতে কিনা এটাই আমাদের হাতে রয়েছে ইন্টারভিউতে আমি ভালো স্কোর করতে পারি এবং তখন শূন্য পদ যতই দুক সেটাও আমরা জানি না। কতজন পরীক্ষা দিতে হবে ৭০,০০০, ৮০,০০০, ৬০,০০০ এটাও জানি না। আমরা শুধু একটা জিনিস করতে পারি, ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নিয়ে দিতে পারি যাতে আমাদের স্কোরটা ভালো হয়, আমরা মেরিট লিস্টে নাম করতে পারি। এটাই একমাত্র রাস্তা। নাহলে কিন্তু আপনি ৫ বছর, ১০ বছর, ২ বছর পরেই অনুতাপ করবেন, রিগ্রেট করবেন। যদি লোকের কথায় কান না দিয়ে প্রস্তুতিটা নিতাম তাহলে অবশ্যই ভালো হতো। আর টেট পাস করা বৃথা এটা কখনোই নয়। কখনোই বৃথা হয়নি কারোই। ৫ বছর, ৬ বছর টাইম লাগতেও পারে, লাগলে আমি জানি আমার যেহেতু আমার মতো অনেকেরই হয়তো আপনাদের বয়স ২৫ এর মধ্যে রয়েছে, তাই তাদের চিন্তাটা একটু হলেও কম। কারণ আমরা অনেক টাইম পাবো বা যেহেতু আমাদের কাছে ওএমআর সিট রয়েছে, আমাদের স্বচ্ছ টেট খুব বেশি সময় লাগবে না, ১-২ বছর লাগবে। যাদের বয়সটা একটু বেশি ৩৫ পেরিয়ে গেছে, ৩৬, ৩৮ তাদের ক্ষেত্রে সমস্যা আমি বুঝতে পারছি। আমার বয়স কম হলেও বা আপনাদের যাদের রয়েছে কম ২৫ এর নিচে, তা সত্ত্বেও আমরা বুঝতে পারছি ওনাদের সমস্যাটা সব দিক দিয়েই, পারিবারিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, নানা দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, চাপ রয়েছে। কিন্তু দেখুন কিছু করার নেই। আমাদের যদি পর্ষদ সভাপতি মানে নোটিফিকেশন না দেয়, ওবিসি মহলের এখনও ফাইনাল জাজমেন্ট না দেয়, তো এখানে কি করার আছে বলুন আমাদের? একটা জিনিসও করতে পারি, যেটা বললে আপনারা আবার বলবেন, কত ধৈর্য ধরবো? কিন্তু এটাই রাস্তা, ধৈর্য ধরেই প্রস্তুতি নেওয়া। অন্য সবকিছু কাজ বা পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথেই। কারণ এটাই একটা রাস্তা, তাতে যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসুক না কেন, যাতে আমরা সেখানে ভালো ফল করতে পারি, ভালো স্কোর করতে পারি। আর টেট পাস করা বৃথা এটা কখনোই নয়। টেট পাস করা কখনোই বৃথা নয়।